ওইগুলো উঠো যেগুলা এই সাইডে দেখান এগুলো। এখানে কিসের বই? এটা হলো আপনার শ্বাসের বই। শ্বাসের বই না? আর এখানে এটা তাহলে আপনার ওখানে ভাতটা চাউল আছে, ভাতটা এটা রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এই যে ঘুরতে যাচ্ছি নাটোর নালপুরে গ্রিন ভ্যালি পার্কে। তো এখান থেকে খাবার নিয়ে নিলাম। তো এখানে চা খাবো। এখানে যে চা বানানো হচ্ছে। তো এখন আমরা রূপপুরে চলে এসেছি। রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে কতগুলো মোটরসাইকেল, অনেক সবাই কাজে ঢুকছে গাড়ি রেখে রেখে। যেতে যেতে একটা সরিষার ক্ষেত দেখেছি, এখানে নেমে পড়েছি। চারিদিকে শুধু সরিষার ক্ষেত, অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ কি সুন্দর। আমরা এই যে গাড়ি থেকে নেমে পড়েছি, ভিতরে ঢুকবো। বাহিরের পরিবেশ, ভিতরে ঢুকবো, এখান থেকে টিকিট কেটে নিয়েছি। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে আমরা ভিতরে চলে এসেছি, দেখেন কত সুন্দর। কোথায় নিয়ে এসেছি? কোথায় এসেছো তুমি? আমরা পার্কে এসেছি। ভিতরে ঢুকতে আপনারা দেখতে পাবেন এই দৃশ্যটি, দেখেন অনেক রকমের ফুল। এই যে দেখুন আমাদের ইফরাত সোনা এখানে ফুল দেখতেছে তার বাবার সাথে। আব্বু তুমি কি ফুল নিবে? হ্যাঁ, এখানেও টিকিট নিয়ে প্রবেশ করতে হবে ভিতরে। ওয়াও, বাবা জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখেন। এখানে একটা ছেলে বাঁশি বাজাচ্ছে, কি সুন্দর করে তৈরি করেছে সবকিছু, দেখেন। ওয়াও, এটা আবার কি আপা? এটা দেখি, এটা মাটি দিয়ে তৈরি, দেখেন কত সুন্দর লাগছে মাটি দিয়ে তৈরি এগুলা। অনেক সুন্দর লাগছে। এখানে কি পাখি আছে নাকি? ও মাই গড, এটা আবার কি? চারিপাশে যেদিকেই তাকাচ্ছি শুধু সুন্দর আর সুন্দর। ওয়াও, দেখেন ভিউয়ার্স কত সুন্দর সুন্দর খরগোশ। ওয়াও, পার্ক মানে সুন্দর, চারিপাশে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন। এটা দেখার জন্যই তো সবাই আসে এই গ্রাম ও গ্রাম থেকে। দেখেন কত সুন্দর লাগছে। তারপরে তো এদিকে চলে আসলাম, দেখেন এখানে অনেক প্রজাতির চড়ুই, হাঁস বা অনেক ধরনের পাখি আছে, গৃহপালিত পশু এগুলা। এটা উট পাখি, কত বড় উট পাখি দেখেন।
তারপরে তো আমরা এদিকে চলে এলাম, দেখেন গাছ দিয়ে কি এরকম জীবজন্তু বানিয়ে রেখেছে এখানে, অনেক সুন্দর লাগছে। ধনিয়া পাতার মধ্যে বাইতুল শাক, ওয়াও, এখানেও ধনিয়া পাতা, দেখেন পার্কে এসে আমরা ধনিয়া পাতা পেয়ে গেছি, বাইতুল শাক। সাথে বাইতুর শাক ফ্রি, এখান থেকে তুলে নিয়ে যাওয়ার দরকার। ওই ওইখানে পালং শাক আছে, পালং শাক আছে, পেঁপেও আছে, পেঁপেও আছে। বাহ, হাঁস আছে, গরু আছে, মুরগি, হাঁস সবকিছু আছে। ওই মূলাও লাগাইছে। এখানে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। এই যে এগুলা সব মাটি দিয়ে তৈরি, দেখেন কত উঁচা উঁচা মাটি দিয়ে সব তৈরি করে রেখেছে। ওই যে ওইখান থেকে পানি পড়তেছে আর এদিক দিয়ে পানি যাচ্ছে। সবথেকে বেশি ভালো লাগছে ফুলগুলা। হ্যাঁ, ফুলেই সৌন্দর্য। ফুলগুলা অনেক সুন্দর। এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে রেখেছে, একই সাথে অনেকগুলা ঘোড়া দাঁড়াই আছে। এই টাইমটাই ফুল বেশি হয়, হুম, জানুয়ারি। আমরা বাহিরে বের হয়ে চলে এসেছি, ওই পাশ থেকে আরেক পাশে চলে এসেছি। তা অনেক বড় জায়গা, অনেক বড় এরিয়া তো। এই যে তারপরে তো আমরা ভিতরে, অনেক ভিতরে চলে এসেছি। আসার পরে যেখানে হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে তো রেস্টুরেন্টের পাশে আপনারা দেখতে পাবেন এই দৃশ্যটি। অনেক খুশি, অনেক খুশি। আবু, এসেছি এখানে কি সূর্যমুখী ফুল। তারপরে তো আমরা চলে আসলাম এই পাশে, দেখেন পানির ভিতরে এগুলা হাঁস চলছে। তারপরে তো এইদিকে এই যে কোন স্কুল থেকে যেন পিকনিকে এসেছে, এখানে রান্না বাড়া চলছে। এদিকে চলে আসলাম, এই যে এখানে হচ্ছে স্পিড বোট চলে। এখানে স্পিড বোট কি চলছে না আজকে? ওই যে আসবে, ওই যে দেখেন। ওই যে ওদিক থেকে ঘুরে আবার আসতেছে, দেখেন। তারপরে তো এখানে দেখেন কত সুন্দর মূর্তি বানিয়েছে, কিভাবে তৈরি করেছে এগুলা দেখেন, কলই দিয়ে পানি পড়তেছে। ঘোরা শেষ হয়ে গিয়েছে, আমরা এখন পার্কের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি, বাইরে বের হয়ে যাচ্ছে। এখানে ফুলের গাছগুলা, এত সুন্দর সুন্দর ফুল এসেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। গাঁদা ফুল, তারপরে আমরা এখন বাড়িতে ব্যাক করছি। এখন আমরা লালন শাহ সেতুর উপরে, লালন সেতু ব্রিজ, ওই পাশে হচ্ছে ওইটা ট্রেন লাইন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আমাদের এই ঘোরাঘুরির ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন।